বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের হাতেই একটি স্মার্টফোন থাকে। তো সেটি আমরা আমাদের অনেক কাজে উপকৃত হই সেটি দিয়ে। আমরা অনেক ডকুমেন্টস, অনেক ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ফেসবুক মেসেঞ্জার সেটিতে আমরা রেখে দেই। অনেকেরই পার্সোনালভাবে থাকে, আবার অনেকের পার্সোনাল থাকে না। তো যাদের পার্সোনালভাবে যে সেটটি থাকে তারা কিন্তু কখনোই চায় না যে তাদের ফোনে অন্য কেউ হাত দিয়ে কোনো পার্সোনাল জিনিস নষ্ট করুক। তো আপনারা অবশ্যই আজ থেকে আপনাদের ফোনটাই অবশ্যই সিকিউরিটি দিয়ে রাখবেন। তো আমি আজকে মূলত সেই বিষয়ে কথা বলবো যে আপনারা কখনোই এটা নিয়ে অবহেলা করবেন না, কারণ সিকিউরিটি রাখা আপনার একটা দায়িত্ব। আপনার ফোনে আপনি কখনোই চাবেন না যে আপনার ফোনে কোনো কিছু নষ্ট হয়ে যাক বা কোনো কিছু ডিলিট হয়ে যাক। আমাদের ফোনে হয়তো অনেক বাসায় অনেক বাচ্চা কাচ্চা থাকে যারা এটাতে হাত দেয়। তো তখন হয়তো ভুলে কেউ ডিলিট করে ফেলতে পারে অনেক কিছু। তো আপনারা এই জন্য সাবধান হবেন যে কেউ যাতে এটা ডিলিট না করতে পারে। তো তার জন্য আপনাদের ফোনটিকে সিকিউরিটি দিতে হবে। তো যারা জানেন না এই সিকিউরিটিটা কীভাবে দিতে হয়, তো মূলত তাদের জন্য আজকে এই ভিডিও। তো প্রথমে আপনারা এই সিকিউরিটি দেওয়ার জন্য আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। তো সেটিংসে ঢোকার পরে যে উপরে সার্চ বাটনে সার্চ দেবেন অ্যাপ লক। তো এটা হয়তো অনেকের ফোনে থাকে না। তো তারা জাস্ট প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে জাস্ট অ্যাপ লক বলে সার্চ দিলেই চলে আসবে। তো আমার এই যে অ্যাপ লক আছে, তো আমি এই যে আমার অ্যাপ লক থেকে ফোন থেকে এটা জাস্ট আমি এই যে লকটা সেট করব। তো সেট করার জন্য আমি অ্যাপ লকের ভিতরে চলে যাব। তো এই যে এখানে অ্যাপ লক আছে, এখানে আমি টাচ করলাম। তো এখানে টাচ করার পরে এখানে আমার যাবতীয় আমার ফোনে যেগুলো আছে, যে অ্যাপগুলো আছে সেগুলো শো করবে। তো এই যে দেখেন গাইস, এখানে কিন্তু সব কিছু শো করেছে। দেন এইখানে আসার পরে আপনাদের ফোনে থাকা যে অ্যাপগুলো আছে, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। তো আপনাদের যে যার মতো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল যেগুলোতে আছে সেগুলো আপনারা বা জাস্ট এইভাবে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে আপনারা চলে আসবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনে যে সিকিউরিটিগুলো আছে সেগুলো কিন্তু লকসের মাধ্যমে আপনাদের ফোন চালু হয়ে যাবে। জাস্ট আপনার ফোনে যদি ফিঙ্গার থেকে থাকে তাহলে আপনি ফিঙ্গার দিয়ে খুলতে পারবেন। আর যদি প্যাটার্ন বা পাসওয়ার্ড থাকে তাহলে সেই পাসওয়ার্ড আর প্যাটার্ন দিয়ে খুলতে পারবেন আপনারা। তো এরপর থেকে আপনারা যখনই আপনাদের ফোনটি ইউজ করবেন বা কোনো বাচ্চাদের হাতে দিবেন, তখন আর কোনো চিন্তা থাকবে না যে ফোনের ডকুমেন্টসগুলো হারিয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আর লাইক করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।